মা মনসা পূজা 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে মা মনসা পূজার ব্রত কথা মাহাত্ম্য। মা মনসা দেবীর ব্রত কথা। এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার 7টি মেয়ে হয়েছিল, কিন্তু ছেলে হয়নি একটিও। সে ঠিক সময় মতো 6টি মেয়ের বিয়ে দিয়ে দিল, কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না। ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো। শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল। সেই ব্রাহ্মণের 11টি ছেলে ছিল। সে 10টি ছেলের বিয়ে খুব বড় লোকের বাড়িতে দিয়েছে এবং 10টি বউ এনেছে, কিন্তু বড় লোকের মেয়েরা শ্বশুরকে মোটেও যত্ন করতো না। এই জন্য সে তার ছোট ছেলের বিয়ে দিতে চায় একটি গরিবের মেয়েকে। গরিবের মেয়ে আনার জন্য খোঁজাখুঁজি করছিল। সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিল। সরলা শ্বশুর বাড়িতে এলো, কিন্তু শাশুড়ি আর জায়েরা তাকে দেখে ঘেন্না করতে লাগলো। একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারতো না। তার জন্য সরলার মনে খুব কষ্ট ছিল। সে ভাবতো, গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন, জন্মাবার সঙ্গে সঙ্গেই মরে গেল না কেন? তাহলে তাকে আর এত কষ্ট সহ্য করতে হতো না। সরলার দিন খুব দুঃখে কাটতে লাগলো। এমনি একদিন বেশ ঝিরঝিরে ঝড় বৃষ্টি হচ্ছিল। সরলা জায়েরা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কি খাবে, কি খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল। কেউ পোলাও, কেউ ভুনা খিচুড়ি, কেউ খিচুড়ি, আবার কেউ বলল তেলে ভাজা এইসব খাবার খাবো। এমন সময় সরলা সেদিকে আসতে অন্য বউয়েরা তাকে বলল, সে ছোট বউ, আজকের দিনে কি খেলে ভালো লাগতো বলতো? সরলা তো গরিবের মেয়ে, সে তার পছন্দ মতো বলল, মাছের টক আর পান্তা ভাত। অন্য বউয়েরা হো হো করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করলো। তারপর একটু বেলা হতেই সকালে পুকুরে স্নান করতে গেল। সরলাও গেল তাদের সাথে। পুকুর ঘাটে সরলা দেখলো যে কতগুলি ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল। তাই দেখে জায়েরা আবার খুব ঠাট্টা করলো, ওই দেখ ছোট বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে, আর পান্তা ভাত ঘরেই আছে। ওর আর কোনো ভাবনা রইল না। পুকুর ঘাট থেকে এসে সরলা একটা ছোট হাঁড়ির মধ্যে মাছগুলোকে জিইয়ে রাখলো, কিন্তু কিছুক্ষণ পরে দেখলো সেগুলো মাছ নয়, সব সাপের বাচ্চা। সরলা কারুকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো। সাপগুলো ছিল মা মনসার ছেলে। তারা একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল। তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা সব জানালো। সব শুনে মনসার মনে খুব কষ্ট হলো। দিনে এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধারণ করে সরলাদের বাড়ি এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে কয়েকদিনের জন্য নিয়ে যেতে চাইলেন। শ্বশুর বাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সাথে পাঠিয়ে দিল। বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। তিনি সরলাকে বললেন, মা তুমি চোখ বুজে থাকো, আমি না বললে চোখ খুলো না। সরলা তার কথা মতো চোখ বুজে রইল। এমনি সময় স্বর্গ থেকে এলো পুষ্পক রথ। মা মনসা সরলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন। অল্পক্ষণের মধ্যেই সেই রথ স্বর্গে মা মনসার প্রাসাদে গিয়ে পৌঁছালো। সরলা সেখানে গিয়ে দেখলো চারিদিকে সাপ কিলবিল করছে, ছোটাছুটি করছে, কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না। মনসা দেবী তখন সরলাকে বললেন, মা সরলা, আমি তোমার মাসি নই, আমি মনসা দেবী। তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি। তুমি এখানে থাকো, আজ থেকে আমার পূজার জোগাড় করো। আর তোমার ওই ছোট ছোট ভাইয়ের, আমার ছেলেদের এক বাটি করে দুধ গরম করে দিও। আর একটা কথা জেনে রাখো, ওই দক্ষিণ দিকটায় কখনো যেও না। সরলা মা মনসার সব কথা মেনে নিল। স্বর্গে সরলার দিন বেশ আনন্দে কাটছিল। হঠাৎ একদিন মা মনসার বারণ দক্ষিণ দিকটায় তার দেখার ইচ্ছা হলো। সে দক্ষিণ দিকে যেয়ে দেখলো মা মনসা নাচছেন। নাচ দেখতে দেখতে সরলার ছোট ভাইদের জন্য দুধ গরম করার কথা একেবারে ভুলে গিয়েছিল। হঠাৎ মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখলো।
কিন্তু একটু পরেই তার সাপ ভাইয়েরা দুধ খেতে এলো, কিন্তু দুধ তখনও জুড়োয়নি। গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল। তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সব জানালো আর বলল যে ওকে আজ ছোবল মেরে মেরে ফেলবো। কিন্তু মা মনসা বললেন, না, তা হবে না, বরং ওর এক গা গয়না পরিয়ে ওর শ্বশুর বাড়িতে রেখে এসো। শেষে তাই হলো। সরলাকে এক গা গয়না পরিয়ে তাকে তার সাপ ভাইয়েরা শ্বশুর বাড়িতে নিয়ে এলো। সরলার গায়ে এক গা গয়না দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বলল, এই এক গা গয়না পরে কত ঢং দেখো। সরলা তখন বলল, ষাট ষাট, বেঁচে থাক আমার আরল পারল ঢোড়া বোড়া কেউটে আর আমার সাপ ভাইয়েরা, আমার আবার গয়নার অভাব। তখন সরলা সাপ ভাইয়েরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি, আশেপাশেই ছিল। তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে গিয়ে সব কথা বলল। সব কথা শুনে মা মনসা আবার সরলাদের বাড়িতে এলেন এবং সেখানে যা সাজে সেইভাবে সরলাকে আবার গয়না পরিয়ে দিয়ে বললেন, মা, তুমি পৃথিবীতে এখন থেকে আমার পুজোর প্রচলন করো। আমি বাস করব ফণী মনসা গাছে। দশহরা নাগপঞ্চমীর দিনে এই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো। প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি ও মঙ্গলবারে আমার পুজো করে পান্তা ভাত ভোগ দিও, তাহলে কখনো সাপের ভয় থাকবে না। এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন। সেই থেকে দেশে দেশে মা মনসা পুজোর প্রচলন শুরু হলো। মা মনসা পুজোর ব্রত কথা সমাপ্ত হলো। ব্রত ফল: শ্রাবণ ও ভাদ্র মাসে মনসা পুজো করলে সাপের ভয় থেকে মুক্তি পাওয়া যায়। সাপে কামড়ানোর ভয় থেকে মুক্তি পাওয়া যায়। বিধিনিষেধ কি? মনসা পুজোতে ধূপ দেওয়া নিষেধ আছে। জয় মা মনসা দেবীর জয়। জয় মা মনসা দেবীর জয়। জয় মা মনসা দেবীর জয়।